একটি কলস বা কলসি আঁকবেন কিভাবে, চলুন দেখে আসি শেখার কৌশলটি। এভাবে একটি সোজা দাগ দিতে হবে, স্কেল যদি না থাকে যে কোনো কিছু দিয়ে সোজা দাগ দিয়ে নেবেন। এরপর দেখুন মাথায় একটি চ্যাপ্টা আকৃতির গোল করবেন। আশা করছি এভাবে আপনারা গোল করতে পারবেন। নিচে দেখুন এভাবে দাগ দিবেন এবং দাগটা এভাবে ডাবল করে দিতে হবে। এটা হচ্ছে কলসির উপরের অংশ। এভাবে দেখুন এখান থেকে একটু ভাঁজ করবেন, এখান থেকে একটু ভাঁজ করবেন। এরপর আমাদের কি করতে হবে, একটা গোল করতে হবে। গোলটা কিন্তু হালকা দাগে নিচ্ছি। কেন নিচ্ছি? কারণ এই দাগটা আমাদের ভুল হতে পারে বা আঁকা বাঁকা হতে পারে, বাঁকাও হতে পারে। এজন্য আমরা হালকা করে নিচ্ছি। যদি অসুন্দর হয় তখন আবার রাবার দিয়ে মিশিয়ে নতুন করে করা যাবে। আশা করছি সুন্দর হচ্ছে এবং একদিকে আমি বাঁকা লক্ষ্য করতে পারছি। দেখুন এদিকে যদি একটু বাড়িয়ে দেই তাহলে সুন্দর হবে। তো বন্ধুরা দেখুন এবার আমরা ফাইনালি দাগ দিচ্ছি। এই দাগটা গাঢ় করে দিব আমরা। এই যে আঁকা হলো মাটির কলস, এই মাঝের দাগটি আমাদের এখন প্রয়োজন নেই, এটাও আমরা এখন মেশাবো। নকশা করলে আরো সুন্দর হবে। এখান থেকে একটা দাগ দিব, এই দাগ দেওয়াটা অনেক সহজ হবে। আর এই দাগটা আবার ডাবল করে আঁকবো, এখানে মেলাবো। এর মাঝে দেখুন উপরের ভাঁজটা লক্ষ্য করে একই রকম করে আমরা একটা ভাঁজ করব যেন এটার সাথে এটা মিল থাকে। এবার দেখুন এটা আবার ডাবল করব, ডাবল করে এত দূর পর্যন্ত এটার সাথেও মেলাবো। এবার এর মাঝে একটু করে নকশা করব, তাহলেই মাটির কলস আঁকা শেষ। সুন্দর একটি মাটির কলস কৌশলে আপনারা এভাবেই আঁকবেন। আশা করছি এই কৌশলটি আপনাদের উপকারে আসবে।